নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো ফুলঝুরি পিঠা। আপনারা সম্পূর্ণ পর্বের সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন ময়দাটা মেখে নেব। তো অনেক রকম পিঠে খেয়েছেন, কিন্তু এরকম পিঠে খাননি আপনারা। আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন। আমি এই যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো নারকেল কুড়া। নারকেল কুড়া আমি ভেজে রেখে দিয়েছি, সেইগুলোই দিয়ে দিলাম। ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব নারকেল কুড়া আর লবণ। আর এই শীতে খেজুর গুড় পাওয়া যাচ্ছে তো দোকানে, যে কোনো দোকানেই পাবেন এই খেজুর গুড়। এই খেজুর গুড় দিয়েই আমি ময়দাটা মেখে নেব। সুস্বাদু একটা ফুলঝুরি পিঠা, আর সহজেই তৈরি করে বানিয়ে খেতে পারবেন আপনারা। দিয়ে দেবো খেজুর গুড়। দেখুন গুড়টা কত সুন্দর। এই খেজুর গুড় দিয়ে যদি ময়দাটা মেখে যদি এগুলো বানানো যায় ফুলঝুরি পিঠা, টেস্ট আরও বেড়ে যাবে। অল্প একটু জল দিয়ে দিলাম। দিদি ভাই, ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলে তাহলে পিঠেটাও ভালো হবে বানানো। আর এত সোজা বানানো, একবার দেখলেই আপনারাও পারবেন সবাই। বন্ধুরা, ময়দাটা তো মাখা হয়ে গেছে। আমি এখন ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নেব। এক মাপের আমি আগে গোলগুলো করে নেব। গোল করে আমি এরকম হাতের তালুতে একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করা হয়ে গেছে। আমি এরকম একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি ডিজাইন করে নেব। মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম, এই যে একদম চেপে দেবেন। একটা দিয়ে দিলাম, এই পাশে আবার একটা। এরকম আমি 4টে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচির সাহায্যে কেটে নেব, ফুলের ডিজাইনটা করে নেব। এই মাঝখান থেকে আমি এইভাবে কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে না? এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি, ফুলের ডিজাইন করে নিচ্ছি। যে ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে গেল না? এবার এইগুলো একটু হাতে করে তেল লাগিয়েও নিতে পারেন, কিন্তু ময়দা লাগিয়েও নিতে পারেন আপনারা। একটু খাড়া করে দিলাম। কত সুন্দর লাগছে না? এখনো তো পুরোটা হয় নাই ডিজাইন। এরপরে আমি এই পাশ থেকে আমি কেটে দেব। চারিদিকে এইভাবে আমি পুরোটাই আমি কেটে দেব। কাটা হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে আমি এগুলো একটু ফুলের ডিজাইনটা আবার হাতে করে একটু এইভাবে চেপে দেব। খুব সুন্দর লাগে দেখতে। দিদিভাই, ভালো লাগছে না? মনে হচ্ছে একটা ফুলের উপরে আর একটা ফুল চাপিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। এই যে এটা আমি তেলে ভাজবো, তাহলে রেডি হয়ে যাবে।
এইভাবে আমি সব বানিয়ে নেব। একটা যেভাবে বানালাম ওইভাবেই আমি এটাও বানিয়ে নেব। কত সুন্দর হলো না দিদি ভাই? দেখুন এই যে ফুলঝুরি, নামেও যেরকম ফুলঝুরি পিঠা সেরকম ফুলের মতো দেখুন কত সুন্দর হচ্ছে। এবার আমি মাঝে মাঝে কেটে নেব। দুটো হয়ে গেল। দিদি ভাই দেখে মনে হচ্ছে না যে খুব সোজা? এই যে এইটা যে ফুলের পাপড়িটা আছে এর মাঝে মাঝে আর একটা করে কেটে দিচ্ছে। এই যে দেখুন দিদি ভাই কতগুলো বানিয়ে ফেলেছি। পিঠাগুলো তো রেডি হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে, দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠেগুলো এবার ভেজে নেব গরম তেলে। দিয়ে দিলাম। কত সুন্দর ফুলে যাচ্ছে। কত সুন্দর হচ্ছে না ভাজাটা? এরকম আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নেবেন, ভালো লাগবে খেতে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। জাল খুব জোরে দেবেন না, তাহলে পুড়ে যাবে। গুড় দিয়ে আছে তো। এবার আমি উল্টে দেব। দিদি ভাই ফুলঝুরি পিঠাগুলো তো ভেজে নিলাম খুব সহজেই। দেখুন কত সুন্দর হয়েছে। ভাজতে বেশি টাইম লাগে না। দেখুন এই যে কত সুন্দর হয়েছে, এক একটা একদম মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজটা দেখুন। এ পাশটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আবার এই পাশটা তো আছে, এখন একদম পুরো ফুলঝুরির মতনই হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। তা ভাজা তো হয়ে গেছে। তা আমার তো খুব ভালো লেগেছে। কত সুন্দর হয়েছে, কত সহজে বানিয়ে ফেললাম। দেখুন আপনারাও চাইলে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আমার তো বেশ ভালো লেগেছে। সুস্বাদু পিঠে রেডি। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।